নতুন জালিম চক্ষু উত্তোলন কর্মসূচির সূচনা করেছে। আমি এক সময় দেখতাম রক্তদান কর্মসূচি চলছে, এখন আমি দেখতে পাই এই নতুন জালেম বিএনপি আওয়ামী লীগের মতোই হেলমেট পরে সন্ত্রাসী কায়দায় রক্ত উত্তোলন কর্মসূচি শুরু করেছে। আমি জানতাম বাংলাদেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন গঠনের জন্য মানুষজন স্বেচ্ছায় ভালোবেসে পকেট থেকে চাঁদা দেয়, আর এই নতুন জালেম বিএনপি এখন সন্ত্রাসী কায়দায় জুলুম করে জোর করে চাঁদা উত্তোলন কর্মসূচি শুরু করেছে। আমি বিএনপি সরকারকে বলতে চাই, এই জাতীয় নিকৃষ্ট যেই ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোকে আপনারা সংশোধন করুন, আর সংবিধানটাকে সংশোধন নয় সংস্কার করুন। যেই সংবিধানকে আপনারা সংস্কারের বদলে সংশোধন করতে যাচ্ছেন, সেই সংশোধনটা আল্লাহর ওয়াস্তে নিজের দলের নেতা কর্মীদেরকে নিয়ে করুন, তাহলে আমরা একটু নিস্তার পেতে পারি। অতএব আমাদের ক্ষমা চাওয়ার কিছু নাই, ক্ষমা চাইতে হবে ওই নতুন জালেমকে যারা ক্ষমতার মসনদে বসার লক্ষ্যে দেশ এবং জাতির সাথে প্রতারণা করেছিল, যারা মিথ্যা কথা বলেছিল, যারা লন্ডন থেকে দেশে আসার জন্য ভারতে মুচলেকা দিয়েছিল, যারা নতুন বাংলাদেশে এসে সংবিধান সংস্কার না করে দেশের জনগণের সাথে শহীদের রক্তের সাথে বেঈমানি করে ওই লীগের জায়গায় নিজেদেরকে প্রতিস্থাপন করেছে, তাদের ক্ষমা চাইতে হবে এই জাতির উদ্দেশ্যে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন 11 দলের পক্ষ থেকে আমাদের লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং 4টি লং মার্চ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা সেটার জন্য প্রস্তুতি নিন। আজকের এই মঞ্চ থেকে আমি অনেকেরই বক্তব্য শুনেছি, আমার পূর্বে যারা বলেছেন তাদের মতো করে একই কথা বাংলাদেশের 18 কোটি জনগণ বলতে চায়। সবাই ওই এক দফার দিকে তাকিয়ে আছে, কখন 11 দলের পক্ষ থেকে সরকার পতনের এক দফা মাঠে নামবো, সেই কারণে দেশের জনগণ এখন বসে আছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নতুন জালেমকে একটু সময় দেওয়া হয়েছে।